ভাইরাসের কোনো পারমিট লাগে না। ভাইরাস কাউকে ধনী গরিব কাউকে চেনে না কোভিড-19 মতো। রাজধানীর সেগুনবাগিচার রিপোর্টার্স ইউনিটি সাগর রুনি মিলনায়তনে অনুষ্ঠিত হল ডাক্তার মুস্তাফা হাজিরা ফাউন্ডেশনের মিট দ্য প্রেস সংবাদ সম্মেলন। মানবিক পৃথিবী গড়ার প্রত্যয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন AKM গোলাম কিবরিয়া তুলে ধরেন রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবন সংগ্রাম, মানবিক বিপর্যয়ের এবং টেকসই সমাধানের প্রয়োজনীয়তা। সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন গোলাম কিবরিয়া সম্প্রতি কোতুপালং রোহিঙ্গা ক্যাম্প 9 পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনি জানান, শরণার্থী শিবিরে বসবাসরত হাজারো নারী পুরুষ ও শিশুর জীবন আজও চরম অনিশ্চয়তায়, স্বাস্থ্য ঝুঁকি এবং শিক্ষা বঞ্চনার মধ্যে সীমাবদ্ধ। তিনি বলেন, শুধু সাময়িক সহায়তা নয়, রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রয়োজনীয় আন্তর্জাতিকভাবে সমন্বিত মানবিক ও কৌশলগত পদক্ষেপ। এমন একটা ন্যাশনাল ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে, আমাদের উচিত ইমিডিয়েটলি রোহিঙ্গা ইস্যুটাকে মাথায় এনে বাংলাদেশ সরকারকে ন্যাশনাল ক্রাইসিস হিসেবে আইডেন্টিফাই করে রিকগনাইজ করে এটাকে ট্যাকেল দেওয়া। আদারওয়াইজ কারো সন্তানই আসলে বেঁচে থাকার সুযোগ নাই। প্রত্যেকটা সন্তানই যেরকম হামের মতো হয়ে সারা বাংলাদেশ ছড়িয়ে পড়েছে, যে কোনো একটা ভাইরাস এসে যে কোনো ফ্যামিলি ঢুকতে পারবে। এ সময় তিনি বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক পরিচালক ডাক্তার সুলতানা খানম। তিনি রোহিঙ্গা সংকটে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক মানবাধিকার ইস্যু হিসাবে উল্লেখ করে দীর্ঘমেয়াদী সমাধানের আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। রোহিঙ্গা রেফিউজি কিন্তু ইম্পর্টেন্ট সবার জন্য, শুধু রোহিঙ্গাদের জন্য না। ওদের প্রবলেম সলভ করার প্রবলেম কিন্তু আমাদের জন্য, আপনাদের জন্য একটা মুভমেন্টের দরকার, এবং দরকার নট অনলি ফর ইউ বাট ফর দ্যাম, অ্যান্ড নট অনলি ফর দ্যাম, ফর ইউ অলসো। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মানবতার সেবায় সীমান্ত নেই, আর সেই বিশ্বাস থেকেই ডাক্তার মুস্তাফা হাজিরা ফাউন্ডেশন দেশ বিদেশে আর্তমানবতার কল্যাণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।